আজকের এই ভিডিওতে থাকছে কুমিল্লা ১১-১৪গ্রাম আসনের রাজনীতিতে এক চমকপ্রদ মোড়। যে আওয়ামী লীগ নেতা কিছুদিন আগেও দাড়িপাল্লা প্রতীকের পক্ষে ভোট চেয়েছিলেন, আজ তিনিই যোগ দিলেন বিএনপিতে। ঘটনাটা কিভাবে ঘটল? কেনই বা এমন নাটকীয় পরিবর্তন? চলুন পুরো ঘটনাটা বিস্তারিত জানি। রোববার বিকেলে ১৪গ্রামের মিয়াবাজার লতিফুন্নেসা উচ্চ বিদ্যালয় মাঠে বিএনপির প্রার্থী কামরুল হুদার নির্বাচনী জনসভায় দেখা যায় এক অপ্রত্যাশিত দৃশ্য। মঞ্চে ওঠেন কালিকাপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও সাবেক চেয়ারম্যান সালাউদ্দিন আহমেদ মজুমদার। মঞ্চে উঠে তিনি প্রথমে ফুল দিয়ে শুভেচ্ছা জানান উপজেলা বিএনপির প্রধান উপদেষ্টা কাজী নাসিম এবং প্রার্থী কামরুল হুদাকে। এরপর দুই নেতা ফুলের মালা পরিয়ে তাকে বরণ করে নেন বিএনপিতে। মঞ্চ থেকে ঘোষণা আসে, ঘরের ছেলে ঘরে ফিরেছে। এই ঘোষণার পর সভাস্থলে করতালিতে মুখর হয়ে ওঠে পুরো মাঠ। প্রায় ৫ মিনিট বক্তব্য দেন সালাউদ্দিন আহমেদ মজুমদার। বক্তৃতা শেষে তাকে স্বাগত জানিয়ে আবারও হাততালি দেন উপস্থিত নেতাকর্মীরা। কিন্তু এখানেই শেষ নয়। এর আগে গত ২২ জানুয়ারি এই সালাউদ্দিন আহমেদ মজুমদারই দাড়িপাল্লা প্রতীকের প্রার্থী অর্থাৎ জামায়াতে ইসলামের প্রার্থী সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহেরের নির্বাচনী সমাবেশে বক্তব্য দিয়েছিলেন এবং সেখান থেকে তার পক্ষেই ভোট চেয়েছিলেন। এই ঘটনাটি তখন সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে এবং ব্যাপক আলোচনা সমালোচনার জন্ম দেয়। এখন প্রশ্ন হচ্ছে, তাহলে তিনি আসলে কোন দলে? এই বিষয়ে আজ গণমাধ্যমকে সালাউদ্দিন আহমেদ মজুমদার বলেন, আমি বিএনপির লোক। মাঝখানে আমাকে ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি করা হয়েছিল, কিন্তু আমি আওয়ামী লীগে যোগ দেইনি। এটা ঘরের ছেলে ঘরে ফিরে আসার মতো বিষয়। অন্যদিকে উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক শাহ আলম জানান, তিনি আগে বিএনপি করতেন, গতকাল আমাদের সভায় এসেছেন, এটাই আমরা জানি। সব মিলিয়ে ভোটের মাঠে এই ঘটনা নতুন করে হিসাব নিকাশ বদলে দিতে পারে বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা। একই ব্যক্তি কখনো দাড়িপাল্লার মঞ্চে, আবার কখনো ধানের শীষের মঞ্চে। এই দৃশ্যই এখন ১৪গ্রামের রাজনীতিতে সবচেয়ে আলোচিত বিষয়। এখন আপনার মতামত কি? আপনি কি মনে করেন এটা সত্যিই ঘরের ছেলে ঘরে ফেরা, নাকি নির্বাচনের কৌশলগত রাজনৈতিক চাল? কমেন্টে আপনার মতামত অবশ্যই জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, খবরটি গুরুত্বপূর্ণ মনে হলে শেয়ার করুন। আর এমনই সর্বশেষ রাজনৈতিক আপডেট পেতে খবরবিন্দু চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না।